বহু শত বছর পুরনো গল্প, যখন এক মহান এবং সুখী রাজ্যে এক শাহেনশাহ রাজত্ব করতেন, যার নাম সুলতান জাফর ছিল। সুলতান জাফর কেবল একজন শাহেনশাহই ছিলেন না, বরং এমন এক বাদশাহ ছিলেন যিনি নিজের প্রজাদের নিজের সন্তানের মতো মনে করতেন। তার রাজ্যে কেউ অভুক্ত থাকত না এবং কোনো নির্যাতিত মানুষ বিচার ছাড়া থাকত না। তার হৃদয় সর্বদা শুধু তার প্রজাদের জন্য স্পন্দিত হতো এবং তিনি সবসময় তাদের মঙ্গলের কথা ভাবতেন। নিজের রাজ্যের দেখভাল করার সুলতান জাফরের এক অদ্ভুত তালিকা ছিল। প্রতি রাতে যখন সারা শহর ঘুমের কোলে ডুবে যেত, তখন তিনি তার রাজকীয় পোশাক খুলে সাধারণ মানুষের কাপড় পরে নিতেন এবং নিজের চেহারায় হালকা ধুলো মাটি মেখে নিতেন। এরপর চুপিসারে মহলের পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে পড়তেন। কেউ তাকে ভিক্ষুক মনে করত, কেউ শ্রমিক, আবার কেউ বাইরের মুসাফির। তিনি বাজারের সরু গলি থেকে শুরু করে গরিবদের বস্তি পর্যন্ত ঘুরে বেড়াতেন। সকলের কথা শুনতেন, সকলের কষ্ট অনুভব করতেন। যদি কোথাও কোনো অত্যাচার হতো, কেউ ক্ষুধায় কাঁদত বা কোনো অসহায় মানুষ কষ্ট পেত, তবে সুলতানের মন বিচলিত হয়ে উঠত। পরের দিন সকালে যখন তিনি আবার তার রাজকীয় পোশাকে সিংহাসনে বসতেন, তখন তিনি সেই সমস্ত সমস্যার সমাধান করতেন যা তিনি রাতের অলিতে গলিতে দেখেছিলেন। মানুষ তাকে একজন মেহেরবান এবং রহমদিল বাদশাহ হিসেবে জানত, কিন্তু কিছু বিশ্বস্ত উজিরি কেবল এই রহস্য জানতেন যে সুলতান রাতের আঁধারে ছদ্মবেশে তার প্রজাদের সুখ দুঃখের খবর জানতে বের হন। সবসময়ের মতো এক রাতে সুলতান জাফর সাধারণ মানুষের বেশে শহরের অলিতে গলিতে ঘুরছিলেন। যখনই তিনি এক সরু এবং অন্ধকার গলি দিয়ে যাচ্ছিলেন, তখনই তিনি কিছু ধীর ফিসফিসানি শুনতে পেলেন। তিনি তার পদক্ষেপ থামিয়ে কান পেতে শুনতে লাগলেন। গলির এক কোণে ৪ জন লোক লুকিয়ে কিছু কথা বলছিল। তাদের কণ্ঠে রহস্য এবং চালাকি ছিল। সুলতান ধীরে ধীরে তাদের দিকে এগুলেন এবং একটি দেওয়ালের পিছনে লুকিয়ে তাদের কথা শুনতে লাগলেন। এই ৪ জন লোক শহরের সবচেয়ে চতুর এবং কুখ্যাত চোর ছিল, যাদের নাম ছিল নাসির, বশির, কামরান এবং সেলিম। এই চোরেরা তাদের চালাকি এবং দক্ষতার জন্য কুখ্যাত ছিল, আর এখন তারা কোনো নতুন ষড়যন্ত্রের জন্য পরিকল্পনা করছিল। নাসির, যে তাদের সর্দার ছিল, নিজের ধীর কণ্ঠে বলল, এবার আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। গতবার আমাদের কিছু ভুল হয়ে গিয়েছিল, কিন্তু এবার কোনো চিহ্ন রাখা চলবে না। বশির মাথা নেড়ে বলল, ঠিক বলেছ, এবার শহরের সবচেয়ে বড় ব্যবসায়ের ভাণ্ডার আমাদের হবে, শুধু আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। কামরান চারদিকে নজর বুলিয়ে বলল, একটু আস্তে বলো, কেউ শুনে না নেয়। আমি শুনেছি যে সুলতান তার গুপ্তচরদের শহরে ছেড়ে রেখেছেন। কিছু লোক তো এটাও বলে যে সুলতান নিজে ছদ্মবেশে গলিতে ঘুরে বেড়ান। তখন কামরানের কথায় সেলিম হাসতে হাসতে বলল, আরে কোনো বাদশা কি আমাদের মতো চোরদের পিছনে পড়বে? তিনি তো নিজের মহলে মখমলের গদিতে আরাম করছেন। আমাদের কেবল একটা সুযোগ চাই, আর আমরা তার সৈন্যদেরও ফাঁকি দিয়ে দেব। সুলতান জাফর তাদের কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। তিনি নিশ্চিত হয়েছিলেন যে এরাই সেই চোর যারা শহরে অনেক চুরি করেছে। কিন্তু প্রশ্ন ছিল যে তিনি এদের কিভাবে ধরবেন। রাত গভীর হচ্ছিল এবং গলিতে নিস্তব্ধতা আরও গভীর হয়ে গেল। দূরে কোথাও কুকুরের ডাকার আওয়াজ আসছিল। সুলতান ভাবলেন যে আর অপেক্ষা করা উচিত নয়। তিনি তার কোমর সোজা করলেন, মুখে একটি হালকা হাসি আনলেন এবং ধীরে ধীরে সেই চোরদের দিকে এগোতে লাগলেন। সুলতান এক ভবঘুরে মুসাফিরের বেশ নিলেন এবং উদ্দেশ্যমূলকভাবে কাশতে কাশতে বললেন, এই ভাইয়েরা, এই জনমানবহীন গলিতে রাতের এই প্রহরে কি করছ? কোনো বড় শিকার ধরার তালে আছো নাকি? হঠাৎ তার আওয়াজ শুনে ৪ চোর চমকে উঠল, কিন্তু যখন তারা দেখল যে এ একজন সাধারণ লোক যার কাপড় নোংরা এবং ছেঁড়া, তখন তারা কিছুটা নির্ভীক হল। তখন নাসির সুলতানকে বলল, তুমি কে, আর আমাদের কিসে কি আসে যে আমরা কি করছি? সুলতান হালকা হেসে তার ছেঁড়া কাপড়ের দিকে ইশারা করলেন এবং বললেন, আরে ভাইয়েরা, আমিও তো তোমাদেরই মতো। কে বলেছে যে এই শহরে কেবল তোমরাই ওস্তাদ? আমিও বহু বছর ধরে এই হুনুরে দক্ষতায় মাহি নিপুণ। শুধু কপালটা একটু ধোকা দিয়ে দিল, নইলে এতক্ষণে আমি কোনো রাজকীয় মহলে আরাম করতাম। সুলতানের এই কথা শুনে কামরান সন্দেহ ভরা চোখে জিজ্ঞাসা করল, আচ্ছা, তবে বলো, তুমি এখনো পর্যন্ত কি কি বড় কাজ করেছ? সুলতান গম্ভীর সুরে বললেন, ভাই, বড় কাজের তালিকা তো আমি শোনাব না, তবে এতটুকু বলতে পারি যে আমি এমন এমন শিকার করেছি যে আমি শোনালে তোমাদের আত্মা কেঁপে উঠবে। একবার তো আমি রাজকীয় ভাণ্ডারি হাত মারার কথা ভেবেছিলাম,
তবে সেই সময় কপালটা সাথে দেয়নি। বশির হাসতে হাসতে বলল, বাহ বাহ, রাজকীয় ভাণ্ডার, তুমি তো কিছু বেশি উঁচু ওড়ার কথা বলছ। এরপর সুলতান তাদের চোখের দিকে তাকিয়ে বললেন, ভাইয়েরা, প্রমাণ তো কাজের পরে দেওয়া হয়। যদি তোমরা আজ রাতে আমাকে তোমাদের সাথে সামিল করে নাও, তাহলে আমি তোমাদের আমার যোগ্যতা দেখিয়ে দেব। তখন 4 চোর একে অপরের দিকে তাকাতে লাগল। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। তারপর সেলিম হাসতে হাসতে বলল, ঠিক আছে, আজ রাতে তোমার পরীক্ষা। যদি তুমি এতে সফল হও তবে তুমি আমাদের সাথে, নইলে নিজের প্রাণের মঙ্গল কামনা করো। সুলতান হালকা করে মাথা নেড়ে বললেন, চলুন তাহলে, কথা পাকা। এরপর সুলতান চালাকি করে নিজের পরিচয় লুকিয়ে রাখলেন এবং তাদের কথায় আগ্রহ দেখিয়ে বললেন, ভাইয়েরা, যদি আমি তোমাদের সাথী হতে যাচ্ছি, তবে তোমাদের বিশেষত্বগুলো তো আমার জানা উচিত। শেষমেশ যখন বড় শিকার করতে হবে, তখন আমাদের একে অপরের দক্ষতার সাথে পরিচিত হওয়া উচিত। 4 চোর একে অপরের দিকে তাকালো। তারপর কিছুক্ষণ পর নাসির প্রথমে বলল, আমার নাকে এক বিশেষ দক্ষতা আছে। আমি সুখে বলতে পারি যে সোনা, রূপো, হীরা বা জহরাত কোথায় লুকিয়ে আছে। ভাণ্ডারের ঘ্রাণ আমি দূর থেকেই অনুভব করতে পারি। সুলতান প্রশংসা করে বললেন, বাহ, এ তো অসাধারণ দক্ষতা। তারপর বশির এগিয়ে এসে বলল, আমি জন্তু জানোয়ারের ভাষা বুঝতে পারি। কুকুর, বিড়াল, ঘোড়া সকলের কথা আমি শুনতে পারি। যদি কোনো কুকুর ডাকছে বা কোনো জন্তু অস্থির হয়, তবে আমি বুঝে যাই যে কোনো বিপদ আছে। সুলতান বিস্ময় প্রকাশ করে বললেন, কুকুর বিড়ালের ভাষা, এ তো বড় অদ্ভুত দক্ষতা। এরপরে কামরান নিজের পকেট থেকে একটি সরু তার বের করল এবং বলল, আমি চাবি ছাড়াই যে কোনো তালা খুলতে পারি, তা সে লোহারই হোক, পিতলেরই হোক বা রাজকীয় ভাণ্ডারের সবচেয়ে মজবুত তালা হোক। এই জিনিসগুলোর জন্যে আমার হাতে জাদু আছে, জাদু। সবশেষে সেলিম বলল, আমার দক্ষতা সবচেয়ে বিপজ্জনক। আমি একবার কাউকে অন্ধকারে দেখে নিলে তাকে আর কখনো ভুলি না, সে যতটাই লুকানোর চেষ্টা করুক না কেন, আমার নজর তাকে খুঁজে নেয়। সুলতান মনে মনে ভাবলেন যে এই 4 চোর সত্যি খুব দক্ষ, কিন্তু একই সাথে তিনি একটি কৌশলও তৈরি করে ফেললেন। তিনি মুচকি হেসে বললেন, তাহলে ভাইরা, আমাদের দল এখন খুব মজবুত হয়েছে। বলো, আজ রাতে কাকে নিশানা করতে হবে? সুলতান জাফর নিজের চালাকি দিয়ে 4 চতুর চোরের সাথে নিজের জায়গা করে নিয়েছিলেন। সুলতান চোরদের কথায় আগ্রহ দেখিয়ে তাদের উদ্দেশ্যগুলো আরও গভীরভাবে বুঝে নিয়েছিলেন। তিনি তাদের বিশেষত্বগুলো শুনলেন এবং মনে মনে এমন একটি পরিকল্পনা করলেন যা শুধু এই চোরদেরই ধরবে না, বরং তাদের দুঃখতাকে রাজ্যের মঙ্গলের জন্য ব্যবহার করবে। 4 চোর এখন সুলতানকে তাদের দলের অংশ মনে করছিল। সেলিম, যে অন্ধকারে মুখ চেনার দক্ষতা রাখত, শেখ সুলতানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাই, আমরা তো আমাদের নিজেদের দক্ষতা বলে দিলাম, কিন্তু তুমি তো এখনো কিছু বলনি। তোমার মধ্যে এমন কি বিশেষত্ব আছে যা আমাদের চমকে দেবে? সুলতান একটি গভীর শ্বাস নিলেন এবং নিজের চেহারায় এক গভীর রহস্যময় হাসি এনে বললেন, ভাইরা, আমার দক্ষতা কিছুটা আলাদা। যদি আমরা কখনো বিপদে ভেসে যাই বা সৈনিকদের হাতে ধরা পড়ি, তবে আমার একটি চোখের ইশারায় আমাদের সাজা টলে যেতে পারে এবং প্রাণও বাঁচতে পারে। এই কথা শুনে 4 চোরের চোখ চকচক করে উঠল। নাসির অবাক হয়ে জিজ্ঞেস করল, কি? শুধু এক চোখের ইশারায় সাজা মাপ? এ তো অসাধারণ দক্ষতা। বশির হেসে বলল, যদি এটা সত্যি হয়, তবে তুমি আমাদের দলের সবচেয়ে মূল্যবান হীরা। তোমার মতো লোকের সাথে থাকলে আমাদের এখন কোনো ভয় নেই। এরপর সুলতান তাদের কথা হালকা হেসে এড়িয়ে গেলেন এবং বললেন, ভাইয়েরা, এই ছোটখাটো চুরি করে কি লাভ হবে? যদি আমাদের সারা জীবনের সম্পদ চাই, তবে আমাদের সরাসরি রাজকীয় ভাণ্ডারে হাত সাফ করা উচিত। যদি একবার সেখানে আমরা আমাদের হাত সাফ করে নিতে পারি, তবে আমাদের আগামী 7 প্রজন্ম আরামে কাটিয়ে দেবে। এই কথা শোনামাত্র 4 চোরের চোখে লোভের ঝলক ফুটে উঠল। তখন বশির বলল, কিন্তু এটা সহজ হবে না। রাজকীয় মহলে সৈন্য, তালা এবং গুপ্তচর লাগানো থাকে, সেখানে প্রতিটি পদক্ষেপে বিপদ। সুলতান তার কথা কেটে বললেন, বিপদ তো প্রতিটি বড় কাজেই থাকে ভাইয়েরা, কিন্তু তোমাদের দক্ষতা এবং আমার চালাকির সামনে কেউ টিকতে পারবে না। শুধু আমাদের একটি সঠিক পরিকল্পনা করতে হবে। 4 চোর সুলতানের কথায় প্রভাবিত হয়েছিল। তারা তার পরিকল্পনা অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিল। সুলতান মনে মনে খুশি ছিলেন, কারণ তিনি জানতেন যে এই চোরেরা এখন তার ফাঁদে পুরোপুরি ফেঁসে গিয়েছে।
এখন রাত আরও গভীর হয়েছিল। সুলতান এবং চারচোর শহরের অন্ধকার এবং জনমানবহীন গলিগুলো দিয়ে রাজকীয় মহলের দিকে এগোতে লাগলেন। গলিগুলোতে নীরবতা ছিল এবং কেবল তাদের পদশব্দ শোনা যাচ্ছিল। সুলতান ইচ্ছা করেই একজন মুসাফিরের মতো হাঁটছিলেন, যাতে চোরেরা তার ওপর কোনো সন্দেহ না করে। তিনি কখনো হালকা কাশছিলেন তো কখনো গলির কোণে নজর দিচ্ছিলেন, যেন তিনি একজন নতুন চোর যিনি প্রথমবার এত বড় কাজ করতে যাচ্ছেন। যখনই তারা মহলের কাছাকাছি পৌঁছালো, একটি কুকুর জোরে জোরে ডাকতে শুরু করল। তার আওয়াজ নীরবতা ভেঙে দিল এবং চারচোর সতর্ক হয়ে গেল। বশির যে জন্তু জানোয়ারের ভাষা বুঝত, সে কুকুরের আওয়াজে মনোযোগ দিল। তার মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। নাসির বশিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি বলছে এই কুকুর? কোনো বিপদ নেই তো? বশির কিছুক্ষণ কুকুরের আওয়াজ মন দিয়ে শুনল, তারপর ধীর কণ্ঠে বলল, ভাইয়েরা, এই কুকুর কিছু অদ্ভুত কথা বলছে। বশির ভয় পেতে পেতে বলল, এটি বলছে যে আমাদের সাথে এই মুহূর্তে রাজ্যের সুলতান যাচ্ছেন। এই কথা শোনা মাত্র চার চোরের চেহারায় ভয় ছেয়ে গেল। তারা একে অপরের দিকে তাকাতে লাগল যেন কোনো ভূত দেখেছে। কিন্তু তখনই নাসির জোরে হেসে বলল, আরে এ কি বাজে কথা বলছো তুমি? সুলতান আমাদের সাথে চুরি করতে আসবেন? তিনি তো নিজের মহলে মুকমলের বিছানায় শুয়ে থাকবেন। কামরানও হেসে বলল, মনে হয় বশির তুমি কুকুরের ভাষা বুঝতে ভুল করেছ। সুলতান আর আমাদের দলে, এ তো হাসির কথা। সুলতান সুযোগের সদ্ব্যবহার করে বললেন, ভাইয়েরা, আমার তো মনে হয় যে এই কুকুরটা ক্ষুধার্ত, এবং ক্ষুধায় মানুষ ও প্রাণী উভয়েরই উল্টোপাল্টা চিন্তা আসে। আমাদের এই বাজে কথায় মনোযোগ দেওয়ার দরকার নেই, চলো নিজেদের কাজে মন দাও। চার চোর সুলতানের কথা মেনে নিল এবং এগিয়ে যেতে লাগল। সুলতান মনে মনে হাসছিলেন, তার পরিকল্পনা এখন পুরোপুরি কাজ করছিল। চার চোর এবং সুলতান এখন মহলের বাইরের অংশে পৌঁছে গিয়েছিল। মহলের উঁচু দেয়াল, মজবুত দরজা এবং সৈন্যদের পাহারা যে কাউকেই ভয় দেখাতে পারত। কিন্তু চোরদের চোখে লোভ ছিল এবং সুলতানের চালাকি তাদের উৎসাহকে আরও বাড়িয়ে দিচ্ছিল। নাসির তার নাক দিয়ে বাতাস শুকে মুচকি হেসে বলল, ভাণ্ডার এখানেই কোথাও কাছেই আছে। আমি সোনার উপর ঘ্রাণ স্পষ্ট অনুভব করতে পারছি। আমার পিছনে এসো। তারপর আর কি, সুলতান এবং বাকি চোরেরা নাসিরের পিছনে চলতে শুরু করল। মহলের করিডোরগুলোতে একটি গোপন রাস্তা ছিল, যা সরাসরি রাজকীয় ভাণ্ডার পর্যন্ত যেত। সুলতানি রাস্তার কথা জানতেন, কিন্তু তিনি চোরদের এমন বোঝালেন যে তিনিও তাদের সাথে প্রথমবার এই রাস্তা দিয়েই যাচ্ছেন। যখনই তারা ভাণ্ডারের ঘরের বাইরে পৌঁছাল, তাদের সামনে একটি বড় লোহার দরজা ছিল, যার ওপর একটি ভারী তালা ঝুলছিল। কামরা নিজের পকেট থেকে একটি সরু তার বের করল এবং তালাতে কাজ করে দিল। তার আঙুলগুলো এত দ্রুত এবং নিখুঁতভাবে চলছিল যে কিছু মুহূর্তের মধ্যেই তালা খুলে গেল। কামরান গর্ব করে বলল, দেখলে, আমার দক্ষতার সামনে কোনো তালা টিকতে পারে না। দরজা খুলতেই তারা সকলে ভেতরে প্রবেশ করল। ঘরের চারপাশে সোনার মুদ্রা, ঝলমলে হীরা, জহরত এবং মূল্যবান ভাণ্ডার ছড়িয়েছিল। এই সমস্ত জিনিস দেখে চোরদের চোখ চকচক করে উঠল। সেলিম বলল, ভাইয়েরা, এ তো স্বর্গ, মনে হয় এবার আমাদের জীবন স্থির হয়ে গেল। তারপর নাসি দ্রুত বলল, বেশি সময় নষ্ট করো না, নিজেদের থলে ভরে নাও। এরপর সব চোরেরা তাদের থলেতে সোনা, রূপো এবং জহরত ভরতে লাগল। সুলতানও তাদের সাথে একই কাজ করছেন বলে মনে হচ্ছিল, কিন্তু তার নজর ছিল চোরদের কার্যকলাপের ওপর। তিনি দেখছিলেন যে কে কি করছে এবং কিভাবে তারা নিজেদের ভাগ করছে। যখন ভাণ্ডার লুট করা হলো, তখন চোরেরা পরস্পর মাল ভাগ করতে শুরু করল। তারা 5টি সমান ভাগ করল এবং একটা ভাগ সুলতানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও ভাই, এই তোমার ভাগ, তুমিও আমাদের সাথে সমান কাজ করেছ। সুলতান হালকা হেসে বললেন, না বন্ধুরা, আমার এই মাল চাই না, আমি তো শুধু তোমাদের সাথে মজার জন্য এসেছিলাম, তোমরাই ভাগ নিজেদের মধ্যে ভাগ করে নাও। সেলিম অবাক হয়ে বলল, এত সম্পদ কে প্রত্যাখ্যান করে ভাই? সুলতান উত্তর দিলেন, মনে হয় আমার কপালে এই সম্পদ লেখা নেই, তোমরা এটিকে ভাগ করে নাও। চার চোর একে অপরের দিকে তাকাল এবং তারপর কাঁধ ঝাঁকিয়ে সুলতানের ভাগও নিজেদের মধ্যে ভাগ করে নিল। তাদের চোখে লোভের ঝলক ছিল, যেন তারা জীবনের সবচেয়ে বড় সফলতা অর্জন করেছে। নাসির তার থলে কাঁধে ঝুলিয়ে বলল, চলো ভাইয়েরা, এখান থেকে বের হই। রাত এখনও বাকি আছে এবং আমাদের শহরের বাইরে যেতে হবে, তার আগে কোনো সৈন্য জেগে যায়। বসির মাথা নেড়ে সম্মতি জানাল। যখন কামরান এবং সেলিম তাদের থলে শক্ত করে ধরে রাখল, সুলতান জাফর চুপচাপ দাঁড়িয়েছিলেন।
তার মুখে একটি হালকা হাসি ছিল, যা অন্ধকারে লুকিয়েছিল। তিনি জানতেন যে এবার তার কৌশল কাজে লাগানোর সময় এসেছে। ভাণ্ডারের ঘর থেকে বেরিয়ে তারা সেই গোপন রাস্তা দিয়েই ফিরে যেতে লাগল। মহলের দেয়াল জুড়ে থাকা নীরবতার চাদর এখন আরও গভীর হয়েছিল। সুলতান ইচ্ছা করেই তার পা ধীর করে দিলেন, যাতে চোরেদের মনে হয় যে তিনিও তাদের সাথে সমান সাথী। কিন্তু তার মনে এক ঝড় উঠছিল। তিনি ভাবছিলেন যে এই চোরেরা, যারা নিজেদের চালাকির ওপর এত গর্ব করে, এবার শীঘ্রই তাদের বাস্তবের সামনে দাঁড়াতে হবে। যখনই তারা মহলের বাইরের দেয়ালের কাছে পৌঁছল, যেখান দিয়ে তারা ভেতরে ঢুকেছিল, সুলতান হঠাৎ তার পদক্ষেপ থামিয়ে দিলেন। তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং তারপর জোরে চিৎকার করে বললেন, এই সৈন্যরা, এখানে চোর ঢুকেছে এবং পুরো ভাণ্ডার লুট করে নিয়েছে, জলদি এসো। তাঁর আওয়াজ এত জোরে এবং প্রতিধ্বনিত ছিল যে পুরো মহলে গমগম করে উঠল। চোরেদের মুখে ভয়ের রেখা ফুটে উঠল। নাসির ঘাবড়ে গিয়ে সুলতানের দিকে তাকালো এবং বলল, এই তুই কি করছিস পাগল? চুপ হয়ে যা, নইলে আমরা সবাই মারা যাব। কিন্তু সুলতান আবার চিৎকার করলেন, চোর, চোর, মহলে চোর আছে, সুলতানের হেফাজত করো। চার চোর এখন ভয় পেয়ে অস্থির হয়ে গিয়েছিল। বশির ভয় পেতে পেতে বলল, এ তো আমাদের ফাঁসানোর ষড়যন্ত্র, পালাও ভাইয়েরা। তারা পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু সুলতান চালাকি করে তার পা এগিয়ে দিয়ে নাসিরকে ফেলে দিলেন। নাসির মাটিতে পড়ে গেল এবং তার থলে খুলে সোনার মুদ্রা ছড়িয়ে গেল। ঝলমলে মুদ্রার আওয়াজ আরও শব্দ করল। এরই মধ্যে মহলের সৈন্যরা, যারা রাতের ডিউটিতে ছিল, সুলতানের আওয়াজ শুনে দৌড়ে এলো। তাদের মশালগুলোর আলো অন্ধকার গলিকে আলোকিত করে দিল। সৈন্যদের সর্দার, যিনি একজন বিশ্বস্ত এবং সাহসী অফিসার ছিলেন, তিনি চোরেদের ঘিরে ফেললেন এবং বললেন, দাঁড়িয়ে যাও, তোমাদের জন্য এখন আর কোনো রাস্তা বাকি নেই। চোরেরা পালানোর শেষ চেষ্টা করল, কিন্তু সৈন্যরা চারজনকে দড়ি দিয়ে বেঁধে মহলের ভেতরে নিয়ে গেল। সৈন্যদের সর্দার সুলতানের দিকে তাকালেন, যিনি তখনও সাধারণ মানুষের বেশে ছিলেন। তিনি বললেন, ধন্যবাদ মুসাফির, তুমি আজ রাজ্যের বড় সেবা করলে। সুলতান তোমাকে পুরস্কার নিশ্চয়ই দেবেন। সুলতান হেসে বললেন, পুরস্কারের দরকার নেই সর্দার, শুধু বিচার হওয়া উচিত। কিন্তু যখনই তারা মহলের প্রধান হলে পৌঁছল, সুলতান নিজের বেশ খুলে ফেললেন। তিনি নিজের মুখ পরিষ্কার করলেন এবং রাজকীয় পোশাকের দিকে ইশারা করলেন, যা এক কোণায় রাখা ছিল। সৈন্যদের চোখ বড় বড় হয়ে গেল। তারপর সুলতান হেসে বললেন, হ্যাঁ সর্দার, আমি। এই চোরেদের ধরার জন্য আমাকে নিজেই বের হতে হলো। এবার এদের কারাগারে ঢুকিয়ে দাও এবং সকালে দরবারে উপস্থিত করো। চোরেদের মুখে এখন আরও বেশি ভয় ছিল। এরপর আর কি করার ছিল? রাতের বাকি অংশে চোরদের মহলের সবচেয়ে গভীর এবং অন্ধকার কারাগারে ঢুকিয়ে দেওয়া হল। সুলতান জাফর আবার নিজের রাজকীয় ঘরে ফিরে এলেন। তিনি নিজের বিশ্বস্ত উজিরদের ডাকলেন এবং পুরো গল্প শোনালেন। উজিরেরা প্রশংসা করলেন, ঝাঁপনা, আপনার চালাকি এবং বাহাদুরির উদাহরণ দেওয়া উচিত। তারপর সুলতান বললেন, এটা শুধু বিচারের জন্য ছিল। এবার সকালে দেখি এই চোরদের কি করতে হবে। সকাল হতেই সুলতান গম্ভীর সুরে বললেন, এ চোরেরা, তোমরা রাজ্যের ভাণ্ডারে হাত সাফ করার চেষ্টা করেছ। তোমাদের অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু আগে বলো তোমাদের কি বলার আছে। তারপর আর কি? চারজনই নিজের নিজের কথা সুলতানের সামনে রাখল। তাদের কথা শুনে সুলতান কিছুক্ষণ ভাবলেন। তারপর তিনি বললেন, তোমাদের দক্ষতা প্রশংসার যোগ্য, কিন্তু অপরাধের শাস্তি পাওয়া উচিত। আমি তোমাদের কারাগারে ঢুকিয়ে দেওয়ার হুকুম দিচ্ছি, যেখানে তোমরা নিজেদের ভুলগুলোর কথা ভাববে। কিন্তু যদি তোমরা শুধরে যাও, তবে হয়তো ক্ষমা পেতেও পারো। সৈন্যরা চোরদের আবার কারাগারে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিল। শহরে বিচারের উদাহরণ কায়েম হল। সুলতান ভাবলেন যে হয়তো একদিন এই চোরেরা রাজ্যের জন্য উপকারী সাব্যস্ত হবে। এখন চার চোর কারাগারে থাকতে লাগল। কারাগারের দিনগুলোতে চোরেরা নিজেদের জীবনের ওপর নজর দিল। নাসির ভাবল যে তার নাক কত ভুল রাস্তা দেখিয়েছে। বাসির জন্তু জানোয়ারের শিক্ষা মনে করল সততার সাথে জীবনযাপন করা। কামরান তালার মজবুতি বুঝল। সেলিম মুখগুলোর সত্যতা দেখল। 1 মাস পর তারা বাইরে এলো পরিবর্তিত। সুলতান তাদের মহলে চাকরি দিলেন। এরপর রাজ্য আরও সুখী হল। এই গল্প থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা পাই
যে সুলতান জাফরের মতো শাসক কেবল শক্তিশালী নয়, বরং রহমদিল বা করুণাময় এবং ইনসাফ পছন্দ বা বিচারপ্রিয় হওয়া উচিত। তিনি নিজের প্রজাদের মঙ্গলের জন্য নিজে বিপদে মাথা নিলেন এবং ছদ্মবেশে মানুষের কষ্টগুলো জানলেন। 4 চোর তাদের যোগ্যতা ভুল পথে ব্যবহার করছিল। তাদের চালাকি এবং দক্ষতা যদি খারাপ কাজে লেগে থাকত, তবে রাজ্য বরবাদ হয়ে যেত। কিন্তু সুলতান তাদের ধরার পর তাৎক্ষণিক মৃত্যুদণ্ড না দিয়ে ভেবেচিন্তে তাদের সুযোগ দিলেন শুধরানোর। আসল বিচার শুধু শাস্তি দেওয়া নয়, বরং সঠিক পথ দেখানোও বটে। এই গল্পটি আমাদের শেখায় যে মানুষ যদি নিজের ভুল থেকে তওবা বা অনুতাপ করে, তবে আল্লাহ ক্ষমা করেন এবং মানবতাও উপকার পায়। হুনার মানে দক্ষতা, আসল উদ্দেশ্য মঙ্গলের জন্য ব্যবহার করা, খারাপের জন্য নয়। রহম, ইনসাফ এবং সুধার মানে শাসন, এই হল আসল শাসন এবং জীবনের সফলতা। যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে নিজেদের মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করুন। কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্ব রাখে। এবং আমাদের ইউটিউব চ্যানেল সালাম ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।